সাভারের হেমায়েতপুরে তেলবাহী লরি উল্টে পুড়ে গেছে 4টি ট্রাক ও একটি প্রাইভেট কার, নিহত 1, দগ্ধ 3। ফরিদপুরের নাগরকান্দায় পুলিশের উপর হামলা চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ স্বজনদের বিরুদ্ধে, 4 জন আটক। এবং ঈদকে সামনে রেখে ব্যস্ত মুন্সিগঞ্জের পোশাক পল্লীর কারিগররা, ব্রাহ্মণবাড়িয়ায় পাদুকা কারখানাগুলোতে শ্রমিকদের কর্মচাঞ্চল্য। সাথে আছি আমি সওদা ইসলাম বর্ষা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সাভারের হেমায়েতপুরে তেলবাহী লরি উল্টে 4টি ট্রাক ও একটি প্রাইভেট কার পড়ে গেছে। এ সময় 1 জন নিহত ও 3 জন দগ্ধ হয়েছেন। ভোরে ঢাকা আরিচা মহাসড়কের জোরপুল এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর 5টা 35 মিনিটে তেলবাহী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে ধাক্কা দিলে আগুন ধরে যায়। এ সময় লরির পেছনে আটকে থাকা 4টি ট্রাক ও একটি প্রাইভেট কারে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি অ্যাম্বুলেন্স ও 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে 4 জনকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে দ্রুত শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠায়। এ সময় 1 জন মারা যান। পটুয়াখালীর কলাপাড়া পায়রা বন্দরে 1 শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার লালুয়া ইউনিয়নের চিংগড়িয়া এলাকায় প্রথম টার্মিনাল সংলগ্ন নির্মাণাধীন ব্রিজ প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে বারেক তার বাড়ি থেকে ওই প্রকল্প এলাকায় শ্রমিকের কাজ করতে যান তিনি। সেখানে নদীতে কাজ করার পর অসুস্থ হয়ে পড়লে তাকে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বগুড়ার নন্দীগ্রামে 200 টাকা চুরির সন্দেহে 2 কিশোরকে প্রকাশ্যে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী কিশোরের বাবা রাতে নন্দীগ্রাম থানায় 8 জনের বিরুদ্ধে মামলা করেছেন। পরে পুলিশ 2 জনকে গ্রেপ্তার করে। বুধবার উপজেলার নামুইট 3 মাথা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। জামালপুরের সরিষাবাড়ি পৌরসভার আরামনগর বড়বাজার এলাকা হতে বগুড়ার 1 ট্রাক নকল সেমাই জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে মালপত্রের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় 5,000 টাকা জরিমানা আদায় করা হয়। গতকাল পৌরসভা ট্রাক সমিতির মোড়ে বাজার পরিদর্শক ট্রাকটি আটক করে। ফরিদপুরের নাগরকান্দায় পুলিশের উপর হামলা চালিয়ে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে আসামির স্বজনদের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত 4 জনকে আটক করেছে পুলিশ। সোমবার রোকন তার মায়ের মৃত্যুর খবর শুনে বাড়িতে আসে। পরে দুপুরে জানাজা শেষে পুলিশ তাকে আটক করে। আটকের ঘটনায় আসামির স্বজনরা ক্ষিপ্ত হয়ে পুলিশের উপর হামলা চালায় ও রোকনকে ছিনিয়ে নেয়। এই ঘটনায় পুলিশ 4 জনকে আটক করে থানায় নিয়ে আসে। শেরপুরে প্রবাসী আব্দুল হালিম জীবন হত্যার ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত জীবন শেরপুর শহরের মধ্য নওহাটা এলাকার সাইদুর রহমান ওরফে সুরুজ মাস্টারের ছেলে। জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে আসামিদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে প্রেস ব্রিফিং করেন শেরপুর জেলা পুলিশ সুপার মোনালিসা বেগম। ঢাকার ধামরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের 4 জন মারাত্মক দগ্ধ হওয়ার ঘটনায় 6 দিন পর 3 জনই মারা গেছেন। পরিবারের বাবা মা সহ 4 জন অগ্নিদগ্ধ হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসার জন্য ভর্তি করেন। 7 দিন চিকিৎসার পর নুরুল ইসলাম নান্নু ও তাদের ছেলে এইচএসসি পরীক্ষার্থী আল হাদি সোহাগ মারা গেছেন। মেয়ে সাথীও শঙ্কামুক্ত নয়। এবার ঈদ বাজারের খবর। রমজানের শেষ মুহূর্তে বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়ায় জমে উঠেছে ঈদ বাজার। নারী, পুরুষ ও শিশুদের পদচারণায় মুখর বিপণী বিতানগুলো। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে কেনাবেচা। প্রতিনিধি মোহাম্মদ গিয়াসউদ্দিন মিয়া রিপোর্ট জানাচ্ছেন নুসরাত শারমিন। গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার শপিং মল সহ বিভিন্ন মার্কেটগুলোতে ঈদ যতই ঘনিয়ে আসছে ততই মার্কেটমুখী হচ্ছেন মানুষেরা। আমার স্ত্রী
ছেলেমেয়ে নিয়ে আসছি, বাবা মার জন্য কিছু পোশাক কিনবো। আমি আব্বু আম্মুর সাথে আসছি ঈদের মার্কেট করার জন্য, অনেক খুশি লাগতেছে। আমার আম্মুর সাথে শার্ট কিনতে আসছি, আত্মীয় স্বজন তাদের জন্য কিছু কেনাকাটা করতে, মানে আমার জন্য কিছু কেনাকাটা করতে। পছন্দমতো পোশাক কিনতে ক্রেতারা ছুটছেন এক দোকান থেকে অন্য দোকানে। ডলারের দাম বৃদ্ধির কারণে কাপড়ের দাম কিছুটা বেশি বলে অভিযোগ। গতবার 2000 টাকা কিনছি ইন্ডিয়ান মাল, সে মাল এই বছর 3000 টাকা 3200 টাকা পাইকারিতেই। ক্রেতারা প্রতি বছরই খোঁজেন নতুনত্ব, আর তাই বাজারে নতুন ডিজাইনের পোশাক আনতে চেষ্টার কমতি রাখেননি দোকানিরা। গাদোয়াল শাড়ি হইতে কাঞ্জিবরম শাড়ি, বেনারসি শাড়ি, লেহেঙ্গা, পার্টি থ্রি পিস, নায়রা কাট, আলিয়া কাট, গুজরাটি আর হয়েছে লং কামিজগুলা। পুনরঞ্জন যাওয়ার পরে আমাদের কাস্টমারের চাপ মোটামুটি ভালো আসছে। বিপণী বিতানগুলোর পাশাপাশি সরগরম বিভিন্ন টেইলার্সের দোকানগুলো। কাজের তোপে ইতোমধ্যেই অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছেন তারা। এত থ্রি পিসের অর্ডার এগুলো করে পারতেছি না। ঈদকে সামনে রেখে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টহল দিচ্ছে পুলিশ। জানিয়েছেন সব সময় সতর্ক অবস্থায় রয়েছেন তারা। ঈদুল ফিতর উপলক্ষে গরুনদী থানা এলাকায় যতগুলো শপিং মল আছে সবগুলো শপিং মলে গরুনদী মডেল থানা থেকে নিয়োজিত অফিসার ফোর্স মোতায়েন করা আছে। নুসরাত শারমিন, মাই টিভি নিউজ। ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে মুন্সিগঞ্জের পোশাক পল্লীর কারিগররা। জেলায় রয়েছে প্রায় 2000-এরও বেশি পোশাক তৈরির ক্ষুদ্র কারখানা। ঈদ কেন্দ্র করে এবছর 300 কোটি টাকার পোশাক বিক্রির লক্ষ্য ব্যবসায়ীদের। প্রতিনিধি শেখ মোহাম্মদ রতনের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। মুন্সিগঞ্জের গোয়ালঘূর্ণি, তেলেরুবিল, সিপাহীপাড়া, বজ্রযোগী ও শাঁখারীবাজার গ্রামের প্রতিটি বাড়ি যেন এক একটি ক্ষুদ্র পোশাক কারখানা। ঈদুল ফিতরকে সামনে রেখে গ্রামের প্রায় প্রতিটি ঘরেই রাত দিন তৈরি করা হচ্ছে বাহারি রঙের পোশাক। কারখানার তৈরি পোশাক ঢাকার সদরঘাট, কেরানীগঞ্জের কালীগঞ্জ ও নারায়ণগঞ্জের বড় বড় পাইকারি মার্কেট হয়ে চলে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলের বিপণী বিতানে। ঈদ আসলে একটু তড়িঘড়ি বাইরে জায়গা কাজ বেশি চাপ পড়ে। সামনে ঈদ রেখে আমাদের কাজের চাপ প্রচুর বেড়ে গেছে। সারা বাংলাদেশ থেকেই আমরা হোলসেল দিই আর এসে খুচরা নিয়ে বেচে। অন্যান্য সময় রাত্র 10টা-11টা পর্যন্ত কাজ করলো, এখন মনে হয় যে সেই সময় পর্যন্ত কাজ করতে হয়। কাপড় কাটা, সেলাই, ডিজাইনের এখন দিনরাত ব্যস্ত সময় পার করছেন কারিগররাও। পোশাককে বর্ণিল করতে কারিগররা নিপুণ হাতে যুক্ত হচ্ছে রং বেরঙের সেল ও পুঁতি। পোশাক পল্লীতে আধুনিক প্রযুক্তির কম্পিউটারাইজ এমব্রয়ডারিং মেশিনে করা হচ্ছে নানা রকম নান্দনিক কারুকাজ। আর এখন রোজার মাস, সিজন বাজার, একটু চাপটা অনেক বেশি। অন্য সময় থেকে এখন কাজের সিজন এখন অনেক চাপ, এখন রাত দিনে কাজ করতে হয়। কোম্পানি ডিজাইন দিতেছে, ফর্মা করে দিতেছে, মাল কাটতেছে। বিভিন্ন জায়গা থেকে ডিজাইন নিতে আসে, আমরা ডিজাইন করে দিই। পোশাক পল্লীতে অন্তত 30,000 শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। এ ধারা অব্যাহত থাকলে আন্তর্জাতিক পরিমণ্ডলের খ্যাতি ছড়িয়ে পড়বে বলে মনে করেন আঞ্চলিক বেসিক। আসন্ন ঈদে তাদের বিক্রয়ের লক্ষ্যমাত্রা রয়েছে প্রায় 300 কোটি টাকার মতো। এই যে এখানে যে 200 থেকে প্রায় 2000 থেকে 2500 শিল্প কারখানা রয়েছে, এর সাথে হাজার হাজার কর্মী রয়েছে এবং হাজার হাজার পরিবার এই ব্যবসার সাথে জড়িত রয়েছে। বছর জুড়ে পোশাক তৈরি ও ঢাকা সহ বিভিন্ন স্থানে সরবরাহ করা হলেও ঈদুল ফিতরে হয় বছরের সবচেয়ে বেশি বেচাকেনা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। দেশজুড়ে খ্যাতি রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী পাদুকা শিল্পের, কিন্তু কালের পরিক্রমায় দিন দিন অটোমেটিক মেশিনে তৈরি পাদুকা কারখানা বৃদ্ধির ফলে বিলীন হওয়ার পথে জেলার হাতে তৈরি ক্ষুদ্র পাদুকা কারখানাগুলো। ঈদকে সামনে রেখে বর্তমানে চালু থাকা কারখানাগুলোতে দিনরাত ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। প্রতিনিধি আফমা কাউসার ইমরানের রিপোর্ট, জানাচ্ছেন আমেনা হিরা। ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের পীরবাড়ি, নাটাই বিরাসার ও বটতলী এলাকায় একসময় গড়ে ওঠে পাদুকা শিল্পের প্রায় 5 শতাধিক কারখানা। কালের পরিক্রমায় আর্থিক দৈন্যদশা ও অটোমেটিক মেশিনের দাপটে এখন তা কমে দাঁড়িয়েছে 100 থেকে 150। প্রতি বছর রোজার 2 মাস আগ থেকে শুরু করে কোরবানির ঈদ পর্যন্ত জেলার পাদুকা কারখানাগুলো হয়ে ওঠে বেশ কর্মচঞ্চল। এসব কারখানায় অটোমেটিক মেশিন ও হাতেই তৈরি হচ্ছে লেডিস, জেন্টস ও শিশুদের জন্য বিভিন্ন ডিজাইনের জুতা। ব্রাহ্মণবাড়িয়াতে 5 স্টার সর্বপ্রথম কোম্পানি হয়েছে। সামনে এই একটু কাজের চাপটা একটু বেশি হয়। রমজান মাস, কাজকাম অনেক ভালো আছে, আল্লাহর রহমতে কাজ কাম করি। কাজের চাপ বেশি, এখন আমরা বসে বসে কাজ করতেছি, যে টাকা বেতন পাই এই টাকা দিয়ে আমাদের সংসার চালাই।
ব্রাহ্মণবাড়িয়ায় এখনও কোনো রকমের টিকে থাকা অবশিষ্ট ছোট কারখানাগুলো চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। এছাড়া জুতা তৈরির সোল, ফোম, আঠা, কেমিক্যাল সহ সব ধরনের উপকরণের দাম বাড়ায় উৎপাদন খরচও বেড়ে গেছে। তাই হিমশিম খাচ্ছে ছোট কারখানা মালিকরা। এরা তো পুঁজি কম, সীমিত পুঁজি কমের মিজে মনে করি না এরা মন মতো করে ব্যবসাটা করতে পারে না। যেভাবে কষ্ট করে চলতেছি, মজুরিও তেমন বাড়ে না, সামানটা বাড়ানো সবকিছু বাড়তি। 150 বা 50টা 100 মতন কোম্পানি আছে এখন। পাদুকা শিল্পের কেমিক্যালটার উপরে পণ্যটার পটটা কমাই দিলে আমরা উপকৃত হইলাম। আমরা এখন কাজ করতেছি, আশা করি শ্রমিক নিয়ে সুন্দর করে আমরা ঈদ করতে পারবো। এসব ছোট ছোট কারখানার মালিকদের ব্যবসা প্রসারিত করতে সরকারি সহযোগিতা বাড়ানোর তাগিদ দিলেন সংশ্লিষ্টরা। সরকার যদি ছোট্ট ছোট্ট যে ফ্যাক্টরিগুলিকে এগুলির কম লাভে ব্যাংকের থেকে কিছু লোন প্রদান করে, তাইলে এর মাধ্যমে হয়তো আবার ছোট ছোট শিল্পগুলি গড়ে উঠবে। তবে এবছর জুতার চাহিদা বাড়ায় এবার শ্রমিক ও মালিকরা উৎসবমুখর ঈদ পালন করবে বলে প্রত্যাশা করছেন কারখানা মালিক ও শ্রমিকরা। আমিনা হীরা, মাই টিভি নিউজ। এবার আমাদের কৃষি। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বরিশালের হিজলা উপজেলার প্রান্তিক জেলেদের মাঝে গরু, ছাগল ও জাল বিতরণ করেন স্থানীয় সাংসদ পঙ্কজ নাথ। সোমবার উপজেলা প্রাঙ্গণে অনুষ্ঠানে উপজেলার 48 জেলেদের গরু, ছাগল ও ঘর এবং 40 জেলেদের মাঝে 8টি জাল বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ সহ আরও অনেকে। চট্টগ্রাম প্রেস ক্লাবে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নিষ্পাপ অটিজম ফাউন্ডেশন আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়, ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের সর্বশেষ জরিপ অনুযায়ী প্রতি 36 জন আমেরিকান শিশুর মধ্যে 1 জনের অটিজম আছে এবং বাংলাদেশে প্রতি 1000 জনে 1 হতে 3 জন শিশু অটিজম বিশিষ্ট সম্পন্ন। এছাড়া মেয়েদের তুলনায় ছেলেদের অটিজম হয়ে থাকে 4 থেকে 5 গুণ বেশি বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার শেখপাড়া মহাসড়কে চেকপোস্ট বসিয়ে 172 বোতল বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালে শহরগামী একটি পিকআপ থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদসহ তাকে আটক করা হয়। পরে আটককৃত মদ ও মাদক কারবারিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়। আসন্ন ঈদে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল নাসিরনগর লাখাই সড়কের হাওর বেষ্টিত ধরন্তী ব্রিজ থেকে 7 কিলোমিটার সড়ক ডাকাতি মুক্ত রাখতে ঝোপঝাড় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাউল আলম, সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরানুল ইসলাম উপস্থিত ছিলেন। টাঙ্গাইলে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের 6ষ্ঠ পর্যায়ে শীর্ষক প্রকল্পের শিক্ষকদের 3 দিনব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। সোমবার শিশু একাডেমি হলরুমে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জিয়াউল ইসলাম চৌধুরী। ব্রাহ্মণবাড়িয়ার স্মাইল ইন লাইফ ফাউন্ডেশনের আয়োজনে 30টি প্রত্যন্ত অঞ্চলে 3000 সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। শহরের জেল রোডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র নায়ার কবির। ফাউন্ডেশনের জেলা শাখার চেয়ারম্যান আসিফ ইকবালের খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা সহ আরও অনেকে। নড়াইলে পবিত্র রমজান উপলক্ষে রেড ক্রিসেন্ট সোসাইটির নড়াইল ইউনিটের পক্ষ থেকে 100 ইমাম ও মুয়াজ্জিনের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ইফতার সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল জেলা ইউনিটের সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটন, সহ সভাপতি রওশন আরা কবির লিলি সহ আরও অনেকে। কুষ্টিয়ায় জেলা মহিলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি তানজিনা গালিব তনির সভাপতিত্বে পরিচিতি সভা ও ইফতার মাহফিলে জেলা মহিলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সাধারণ সম্পাদক আফরোজা আক্তার ডিউ সহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
শেরপুরের নলিতাবাড়িতে ভারত বাংলাদেশ সীমান্তে নাকুগাঁও স্থলবন্দরে সনাতন ধর্মাবলম্বীদের 3 দিনব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের মতো এবারও বিশ্ব শান্তিকল্প ও দেশ মাতৃকার শুভ কল্যাণে যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার অধিবাসীদের মধ্যে দিয়ে রোববার মহানাম সংকীর্তন হয়ে সোমবার মহোৎসবের মধ্য দিয়ে উৎসব শেষ হয়। চট্টগ্রামের টাইগার পাস মোড়ে শতবর্ষী গাছের নিচে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার টাইগার পাস সিআরবি শতবর্ষী গাছ ও একমাত্র দোতলা সড়ক ধ্বংস করে র্যাম্প নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে না আসলে জোরদার আন্দোলন গড়ে তোলা হবে বলে জানিয়েছেন বিশিষ্ট নাগরিকরা। এ সময় গাছ না কাটার দাবি সম্বলিত প্লেকার্ড প্রদর্শন করেন তারা। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সাভারের হেমায়েতপুরে তেলবাহী লরি উল্টে পুড়ে গেছে 4টি ট্রাক ও একটি প্রাইভেট কার, নিহত 1, দগ্ধ 3। ফরিদপুরের নগরকান্দায় পুলিশের উপর হামলা চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ, স্বজনদের বিরুদ্ধে 4 জন আটক। এবং ঈদকে সামনে রেখে ব্যস্ত মুন্সিগঞ্জের পোশাক পল্লীর কারিগররা, ব্রাহ্মণবাড়িয়ায় পাদুকা কারখানাগুলোতে শ্রমিকদের কর্মচাঞ্চল্য। দর্শক, এখনকার সংবাদ ছিল এ পর্যন্ত। সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbdnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।